শ্রীগুরু ব্রজবাসী সংঘ বাংলাদেশ কর্তৃক আয়োজিত শ্রী শ্রী রাধা অষ্টমী উৎসব আজকে 2 দিন হতে চলেছে। আজকে রাধারানীর পূজা হলো। আজকে আমরা বিভিন্ন অনুষ্ঠানমালা হয়েছে। এখন সতীর্থ সম্মেলন হতে যাচ্ছে। দূর দূর থেকে অনেক গুরু ভাইরা এসছেন। আমরা কোথায় কে কীভাবে আছেন আমরা জানি না। আমরা অনেক কষ্ট করতেছেন। আপনাদের কাছে অনুরোধ, আমাদের এখানে অফিস আছে, অফিসের সাথে যোগাযোগ করবেন। কোনো অসুবিধা হলে আপনারা যোগাযোগ করবেন। আমাদের কর্মকর্তারা রয়েছেন, এরা আমাদের সহায়তা করবেন। এখন শ্রী শ্রী রাধা অষ্টমী আজকে সতীর্থ সম্মেলন আমরা কিছুক্ষণের মধ্যে শুরু করতে যাচ্ছি। আজকে যারা এই সতীর্থ সম্মেলনে যারা অংশগ্রহণ করবেন তারা হচ্ছেন শ্রী সুনীল কুমার বিশ্বাস, প্রাক্তন সভাপতি শ্রীগুরু ব্রজবাসী সংঘ বাংলাদেশ, অ্যাডভোকেট শ্রী গুরুদাস পাল, উপদেষ্টা শ্রীগুরু ব্রজবাসী সংঘ বাংলাদেশ, শ্রী নেপাল সেন, সভাপতি শ্রীগুরু ব্রজবাসী সংঘ বাংলাদেশ মৌলভীবাজার, অধ্যাপক শ্রী সোমেশ্বর চক্রবর্তী, কক্সবাজার, উপদেষ্টা শ্রীগুরু ব্রজবাসী সংঘ বাংলাদেশ, অ্যাডভোকেট শ্রী শৈলেশ্বর দাস, সভাপতি শ্রীগুরু ব্রজবাসী সংঘ বাংলাদেশ বাজিতপুর, শ্রী অধীর চন্দ্র দে, প্রাক্তন উপ শিক্ষা অফিসার ও রিসোর্স পার্সন প্রাথমিক শিক্ষা, শ্রী পরিমল রায়, সাধারণ সম্পাদক শ্রীগুরু ব্রজবাসী সংঘ বাংলাদেশ মৌলভীবাজার, শ্রী অলোক সরকার, সাধারণ সম্পাদক শ্রীগুরু ব্রজবাসী সংঘ বাংলাদেশ বাজিতপুর, শ্রী বলরাম ভৌমিক, সভাপতি শ্রীগুরু ব্রজবাসী সংঘ বাংলাদেশ সিলোনিয়া ফেনী, শ্রী দুর্যোধন দে, সাধারণ সম্পাদক শ্রীগুরু ব্রজবাসী সংঘ বাংলাদেশ সিলোনিয়া ফেনী, শ্রী শঙ্কর পাল, সভাপতি শ্রীগুরু ব্রজবাসী সংঘ বাংলাদেশ বিশ্বনাথ সিলেট, শ্রী দিলীপ নন্দী, সাধারণ সম্পাদক শ্রীগুরু ব্রজবাসী সংঘ বাংলাদেশ লামা বাজার সিলেট, শ্রী শঙ্কর পাল, সভাপতি শ্রীগুরু ব্রজবাসী সংঘ বাংলাদেশ বিশ্বনাথ সিলেট, শ্রী সমর বঞ্জ, পটিয়া, উপদেষ্টা শ্রীগুরু ব্রজবাসী সংঘ বাংলাদেশ। আমরা এখানে নির্ধারিত এই গুরু ভাইদের আমরা অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এর মধ্যে আমাদের কিছু গুরু ভাই আমাদের মধ্যে এসেছেন, তাদেরকেও আমরা সুযোগ দেব বক্তব্য রাখার জন্য। এটা সম্মেলন, গুরু ভাই বোনেরা কে কেমন আছেন, এই সম্মেলনের মধ্যে দিয়ে আপনার যে গুরু ভাইদের যে পরমাত্মা, আত্মা পরমাত্মা, আমরা একই গুরুর শিষ্য। আমরা বিভিন্ন জায়গায় আমরা এলোমেলোভাবে আছি, কারোর সাথে কারো সম্পর্ক হলো বছরে একবার হয়। আজকে এই সম্মেলনের মধ্যে অনেকের আমাদের দেখা হয়, বছরে একবার দেখা হয়। আপনি দুটি কথা বলবেন, আপনি আতিথ্য করবেন, আপনি শুভেচ্ছা বিনিময় করবেন, এই হচ্ছে আমাদের কথা। আপনারা যাদের নাম বললাম আপনারা অনুগ্রহ করে আমাদের এই আসনে অলঙ্কৃত করার জন্য উপস্থিত হতে অনুরোধ করছি। আপনারা অতি সত্ত্বর আমাদের মঞ্চে আপনাদের আসন অলঙ্কৃত করার জন্য অনুরোধ করতেছি। জয়রাধে। শুধু ভক্তবৃন্দ, অধীরবাবু আপনি আপনার আসন গ্রহণ করবেন। রাধে।
শ্রী সুনীল কুমার বিশ্বাস, প্রাক্তন সভাপতি শ্রী গুরুভাই সংঘ বাংলাদেশ, অ্যাডভোকেট শ্রী গুরুদাস পাল, উপদেষ্টা শ্রী গুরু বৈবাহিক সংঘ বাংলাদেশ, শ্রী নেপাল সেন, সভাপতি শ্রী গুরু বৈবাহিক সংঘ বাংলাদেশ মৌলভীবাজার, অধ্যাপক শ্রী সোমেশ্বর চক্রবর্তী, কক্সবাজার, উপদেষ্টা শ্রী গুরু সংঘ বাংলাদেশ, অ্যাডভোকেট শৈলেশ্বর দাস, সভাপতি শ্রী গুরু বৈবাহিক সংঘ বাংলাদেশ বাজিতপুর, শ্রী অধীর চন্দ্র দেব, প্রাক্তন উপ শিক্ষা অফিসার, রিসোর্স পার্সন, প্রাথমিক শিক্ষা, শ্রী পরিমল রায়, সাধারণ সম্পাদক শ্রী গুরু বৈবাহিক সংঘ বাংলাদেশ মৌলভীবাজার, শ্রী অলোক সরকার, সাধারণ সম্পাদক শ্রী গুরু বৈবাহিক সংঘ বাংলাদেশ বাজিতপুর, শ্রী বলরাম ভৌমিক, সভাপতি শ্রী গুরু বৈবাহিক সংঘ বাংলাদেশ সিলোনিয়া ফেনী, শ্রী দুর্যোধন দে, সাধারণ সম্পাদক শ্রী গুরু বৈবাহিক সংঘ বাংলাদেশ সিলোনিয়া ফেনী, শঙ্কর পাল, সভাপতি শ্রী গুরু বৈবাহিক সংঘ বাংলাদেশ বিশ্বনাথ সিলেট, শ্রী দিলীপ নন্দী, সাধারণ সম্পাদক শ্রী গুরু বৈবাহিক সংঘ বাংলাদেশ লামা বাজার সিলেট, শঙ্কর পাল, সভাপতি শ্রী গুরু বৈবাহিক সংঘ বাংলাদেশ বিশ্বনাথ সিলেট, শ্রী সমরবন্দ্র পটিয়া, উপদেষ্টা শ্রী গুরু বৈবাহিক সংঘ বাংলাদেশ। গুরু ভাই ও বোনেরা, আপনারা দীর্ঘক্ষণ অনেকক্ষণ পর্যন্ত সকাল থেকে আমাদের এই মঞ্চে এই আলোয়ে আপনারা উপস্থিত হয়েছেন। গুরু ভাইদের সাথে একে অপরের আলাপ হচ্ছে, মত বিনিময় হচ্ছে। আমরা বড়ভাইয়ের সঙ্গে প্রতি বৎসরের ন্যায় এই বৎসর আমরা করতেছি। বিগত 2 বছর আমরা করতে পারি নাই, বিশালভাবে করতে পারি নাই। আমরা রাঙ্গুনিয়ে করেছি, এখানে আমাদের হলের মধ্যে খুব একটা সবাইকে একটা মানে ছোটোখাটো একটা আমরা রাধা অষ্টমী করেছি। আপনারা কেউ কেউ ছিলেন, কেউ কেউ থাকতে পারেন নাই। করোনার কারণে গাড়ি ঘোড়া চলাচলা ছিল না, সেই জন্য আপনারা অনেক কষ্ট করে আসতে পারেন নাই। আমি গুরু ভাই বোনদের রাতুল চরণে আমার প্রণাম জানাচ্ছি। আমি আপনাদের মতো একজন গুরু ভাই, আপনাদের আলোয় বাড়িতে অত কারো গেছি, আমার গুরুদের সাথে গিয়েছি, কারো বাড়িতে আমি যেতে পারি নাই। কারোতে আমি চিনি, আমার নাও চিনি। এখন যারা নতুন হচ্ছে তাদেরকে সবাইকে আমি চিনি না। গুরু ভাই বোনেরা, আমি আজকে এই সতীর্থ সম্মেলন করার আগে আমার গুরুদেবকে একটু স্মরণ করব। আমার গুরুদেবের মহাবাক্য একটা আমার গুরুদেবের একটা মহাবাক্য আমি গুরুদেবের পক্ষ থেকে আমি বলবো। আর আজকে রাধা অষ্টমী, শ্রী শ্রী রাধা অষ্টমী, রাধা কৃপা কটাক্ষ স্তবরাস আমি পাঠ করে আপনাদেরকে শোনাবো। আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। জয় রাধে, জয় রাধে। অজ্ঞানং তিমিরান্ধস্যং জ্ঞানং যেন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै গুরুবে নমঃ। ॐ मुकुन्दमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन
তস্মৈ গুরবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত শ্রীরাধাকান্ত নমস্তুতে। তপ্তকাঞ্চ গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিষবানুসুতং দেবী তং নমামি হরপ্রিয়ে। বাঞ্ছাকল্পতরুভ্যেছ কৃপা সিন্ধুভ্যেছ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবৈ নমো নমঃ। মাতৃভ্যৈ নমো নমঃ। ভক্তভ্যৈ নমো নমঃ। পিতৃভ্যৈ নমো নমঃ। শ্রবণভ্যৈ নমো নমঃ। জরাদেব আমার গুরুদেব বলছেন, কি বলছেন? কোনো বিপদে আপদে কোনো 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 আপদ বিপদ সময়ে দুঃসময়ে এই মহাবাক্যটা পাঠ করবি, তোরা মনে মনে জপ করবি। এটা কীরকম? শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে পেনা শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে নারায়ণ বাসুদেব। হে নারায়ণ, হে নারায়ণ, হে নারায়ণ বাসুদেব। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে নারায়ণ বাসুদেব। হে নারায়ণ, হে নারায়ণ, হে নারায়ণ বাসুদেব। শুধু ভক্তবৃন্দ, গুরু ভাই বোনেরা, আমরা আজকের এই দিনটা বড় পবিত্র দিন। রাধারানীর আজকে পূজা হচ্ছে। আমরা রাধারানীর চরণে এসেছি, সবাই এসেছি। বৎসরে একবার রাধারানী এই রাধা অষ্টমীতে আমরা পূজা করি। আর রাধারানীকে আমাদের আপদ ছেলে মেয়েদের যাতে দুঃখ কষ্ট যাতে সবাই যাতে আমাদের রাধারানী আমাদের কৃপা করে, সবাই আমরা তার শুনেন। আপনি যখন এই শ্রীকৃষ্ণ গোবিন্দটা বললেন, ভগবানকে ডাকবেন, এক প্রাণ এক প্রাণ ডাকবেন, এই ডাকাটা মনে মনে ডাকতে পারলেন। কিন্তু ভগবান, আপনি ছেলেকে মারলেন, ছেলে তো কাঁদলো, চোখের পানি পড়ছে না। হ্যাঁ, অনেকে মা আমি পরীক্ষায় পাস হয়েছি, ছেলেটা কেঁদে দিল কেন? দেখো, আপনি মারলেন, কাঁদলো। আর একটা ছেলে স্কুলে পাস হয়েছে, সেও কাঁদতে দিল, মা আমি প্রথম হয়েছি।
কেঁদে দিল, অনেকে আনন্দেই কাঁদে, অনেকে পিঠে মাখলেও কাঁদে। আপনি যখন ভগবানকে ডাকবেন, ডাকার মতন ডাকতে হবে, ভগবানের সাথে আমার লয় হতে হবে। আমি বছরে প্রতিদিন আমাদের 3 বার আমাদের আন্নিক করতে বলছি, রাধারাকে ডাকতে বলছি। আমি সারাদিন একবারও ডাকি না। আমরা সাথে সংযোগ কী হবে? আমি পাশের বাড়িতে আমরা তুলসী গাছ আছে, তুলসী গাছে একটু জল দিয়েছেন, একটু তুলসী রাধারানীর চরণের মধ্যে, গোবিন্দের চরণের মধ্যে একটি তুলসীকে আপনি লাগাতে পারেন না? আমার গুরু ভাই বোনেরা, আমরা এটা দেখেন, এই তুলসীর মালা আমার অনেক গুরু ভাইদের কণ্ঠে দেখতেছি, দুই পেজ, 2টা পেজ দিয়ে আমার গুরুদেব বলছে আমরা 2 পেজ, ওই দেখেন সামনে আমার গুরুদেবের ছবিতে দেখেন 2 লড়া গলাতে তুলসীর মালা আছে। আমার অনেক গুরু ভাই বোনদের গলায় দেখি 3 মালা ঘোরাচ্ছে। এটা কেন? আমরা তো রাধারানী, আমরা বৃন্দাবনে, আমার গুরুদেব বলছে আমরা বৃন্দাবনের, আমরা ওখানে না, নবদ্বীপের না, নবদ্বীপ যারা ইস্কন তারা 3 মালা দেয়। আমরা দেখছেন আমরা প্রতিটা, এটা নবদ্বীপ। কে? জগন্নাথ, বলরাম, সুভদ্রা। জগন্নাথ, বলরাম, সুভদ্রা, এরা এই জন্য 3টা মালা এরা ঘোরা। আমার গুরুদেব, আমার রাধারানীর 2টা। আমরা কেউ যদি এখানে ইস্কনের অনেক লোক গলি গলি পাড়ায় মহলায় আমাদের গুরু ভাইদেরকে বিভিন্নভাবে বই পুস্তক দিয়ে বিভ্রান্তি করতে চেষ্টা করে। আপনি রাধারানী আজকে উপবাস, আধাবেলা উপবাস করবেন, আধা কে বলছে? আমার রাধারানীর পূজা, আমরা উপবাস থাকবো সারাদিন, তার আগামীকাল পালনা করবো, হবে না? আধা এইভাবে বিভ্রান্তি ছড়াচ্ছি, আপনারা সাবধান থাকবেন। আর 3 লাখ দিতে হবে। কেন? আমার গুরুদেবের যেটা বললে সেটাই করতে হবে। আমার গুরুদেব, আমরা রাধারানী, আমার বৃন্দাবন, আমাদের রাধারানীর আমরা ভোজন করি। আমরা নবদ্বীপ গৌরের আমরা ভোজন করি না, আমরা মহাপ্রভু ভোজন করি না, আমরা রাধারানীর ভোজন করি। এটা আপনারা জেনে নিন, যারা আছে আমার অনেক সিনিয়র ভাই বোনরা আছে, গুরু ভাই বোনরা আছে, আপনারা 2টা মালা দেন। আমি আজকে 2-3 জন দেখছি, আপনি 3টা মালা দিলেন কেন? উনার হাজব্যান্ড বলে না দাদা আমার তো 2টা মালা আছে, বউ বলছে আমার 2টা 3টা। কেন? এই বিভ্রান্তি ছড়াচ্ছে এরা, অনেকেই অনেক জায়গাতে বিভ্রান্ত আছে। ওই আমাদের বাসায় গিয়ে দেখি মাসিক একটা পত্রিকা দেয়, কে? বিভিন্ন ইস্কনের কিছু মহিলা আছে, তারা বই পুস্তক নিয়ে মাসিক অঙ্কুরি দেবে, বিভিন্ন বই দেবে, আর ওখান থেকে টাকা নেবে, আর তাদের নিমন্ত্রণ, তারা আপ্যায়ন, তারা সাপ্তাহিক যাবে, তারা বিভিন্ন অনুষ্ঠান করতে চায়। বিভিন্ন আমার গুরু ভাইদেরকে তাদের, আমাদের গুরুদেবের কিছু নীতি আছে, এগুলো থেকে আমরা মন করবেন না। যারা সিনিয়র আছে তাদের সাথে সংযোগ করবেন, দেখাশোনা করবেন। আমরা প্রতি বুধবার নিরামিষ করবেন, একাদশী থাকবেন, এগুলো করতে হবে। আপনার যে খানে আজকে দীক্ষা দিল, আপনি তো সেটা মনে রাখতে পারলেন না, 10 বার বললেও পারবেন না। তো আমার বিজনবাবু আমার গুরুদেবের সঙ্গে থাকতো, উনি আমাদেরকে রামাদেবন লিখে নিয়েছে, আমাদের লিখে দিয়েছে। লিখেটা আমি কাউকে দেখাবো না, আমারটা আমি সন্ধ্যার সময় পড়তে এগুলো শব্দগুলি পরে আমার কয়েকদিন করার পর আমার মুখস্থ হয়ে গেল। তাহলে আপনি যদি ভুল করেন, 20 মন্ত্র, কাম 20 মন্ত্র, এগুলো যদি ভুল করেন, আপনার জীবন নষ্ট হয়ে যাবে। সাবধানে থাকবেন এই সব থেকে। এখন কারণ আমি যাওয়ার সময় আপনার ছেলেও যাবে না, আমার এই পরিষ্কার করে যাবে না, আমরা সোনা রূপা অলঙ্কার, আমরা বহু কিছু, আপনার কিছু যাবে না, আপনি একাই যাবেন। আপনার শ্মশানে নেবে, এখন নিয়ে যাচ্ছে, কিছুক্ষণ বলবো রেখে কেনা দে, একটু করে দে, একটু ঝাড়ু দে, একটু দুধ বল। কেন? আমার ছেলে আমাকে বলতে দুধ কেন? আমি তাকে বড় করি নাই, শিক্ষিত করি নাই, তাকে টাকা পয়সা গাড়ি বাড়ি করে দিই নাই,
কিন্তু তা আমাকে বাইর করে দিচ্ছে। এই সংসার আপনি যাবেন কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা হচ্ছে মহানাম। আমরা মহানাম আমরা করো, জপ করো। জপ করার সময় কথা বলি, হ্যাঁ কার সাথে কথা বলছো? ভগবানের সাথে জপ করা মানে কি? ভগবানের সাথে লয় হবে। আপনি জপ করতেছেন, আপনি ভগবানের সাথে লয় হচ্ছে। ভগবান বলছে তুমি আমার চরণে দেখো, আমার চরণে দেখো, আমার মুখের দিকে দেখো, আমার চরণটা দেখো। দেখবে আপনি যখন সন্ধ্যা করছেন তখন আপনি আসনে বসে, আপনার এখানে ফটো আছে, গুরুদেবের ছবি আছে, রাধারানীর ছবি আছে, কোনো দিন মুখমণ্ডল দেখবেন না। এটা আমি গুরুভাই এসে বলছি, আমি একদম গুরুভাই, ওদিকে দেখবেন, থাকাবেন না। থাকাবেন রাধারানীর চরণ আর গুরুদেবের চরণ। কিছুক্ষণ পরপর আপনি চোখ ফেলে কিছুক্ষণ পরপর চোখ মেলবেন। আপনি কিছুক্ষণ পর চোখ বাঁধবেন, কিছুক্ষণ পর চোখ খুলবেন, দেখবেন কিছুক্ষণ পরপরে আপনি যেবার দেখলেন সেই অবস্থা নেই। আর একটু পরিবর্তন হলো, আবার করলেন, আবার পরিবর্তন হলো, আবার করলেন, আবার পরিবর্তন হচ্ছে। এগুলো হচ্ছে গুরু শিষ্য, গুরু ভাইদের যে একটা পারমাত্মিক সঙ্গ। আমরা গুরু ভাই বোন, তাদের কিছু বলা আমার মতো বাচ্চাটা করা ঠিক না। বলছি গুরু শিষ্য একাত্মা, গুরু শিষ্য একাত্মা। তো আপনি একাত্মা কেমনে হলেন? গুরুকে ডাকলেন না, ভজন করলেন না, গুরু আদেশ উপদেশ মানলেন না, তো আপনি একাত্মা কি হবে? ডাকার মতন ডাকতে হবে। আপনি যেটা ডাকলেন গুরু সেটা শুনতে হবে, আর গুরু যেটা বললো সেটা আপনার আপনি শুনবেন, আপনি জানবেন। আর এক আত্মা হচ্ছে গুরু শিষ্য একাত্মা। ভজনের মধ্যে আমি এগিয়ে হবে। আপনি ভজন কাকে দেখার জন্য বলেন না, গোপনে গোপনে ভজন করেন, সময়ের কোনো দরকার নেই। আমার গুরুদেব বলছে তোমরা রাত্রে শোয়া বিছানা যখন শুবেন, বসবেন, বসে একটু ধ্যান করুন, গুরুকে একটু ধ্যান করুন, রাধারানীকে আর একটু ধ্যান করুন। চোখটু মেলে একটু 2 মিনিট 1 মিনিট ধ্যান করবেন। কারণ আপনার এই ঘুম আগামীকাল সকালে আপনার ঘুম আপনি আর জাগ্রত না হতে পারেন। আপনার এই ঘুম আপনার শেষ ঘুম হতে পারে। তাই ভগবানকে এই রাত্রে আমরা ভগবানকে বলছেন, ভগবান তুমি আমাকে রক্ষা করো, কৃপা করো। গুরুদেবকে বললেন, গুরুদেব আপনি আমাকে কৃপা করবেন, আমি শুতে যাচ্ছি। এটা আমার গুরুদেবের কথা। আমাদের গুরুদেবে বাল্য শিক্ষার মতন কিছু কিছু কথা বলেছে। হ্যাঁ, এই অনেক গুরু ভাইরা জানে আমরা গুরু সান্নিধ্য পাওয়ার চেষ্টা করেছি। উনি গুরু শিষ্য একাত্মা। আমার গুরুদেব এমন একটা বিশাল আদিত্যমোহন ব্রজবাসী, উনি অবতার। আমি বলবো ইনি অবতার। আপনি বসছেন, আপনার ভিতরে কী মনে ভাবছেন উনি বলতে পারেন, যা বলবে ওনার কাছে কিছু লোকাচুরি করার কেউ সাধ্য নেই, করতে পারত না। এখন আমরা আনন্দ করবেন। এগুলো অনেক কথা আছে। এক গুরু ভাই কিছু জেনে ফেলেছে, কিছু অন্য মানুষ থেকে শিখেছে, ভিতরে অহংকারটা এসে গেছে। আমার জুনিয়র যারা গুরু ভাই তাদেরকে বলতে চাই না, না না না, বলো যাবে না। কেন? আপনি যেটা জানলেন তাকে একটু শিখিয়ে দেন। রাধারানী ওখানে যাওয়ার জন্য, বকুণ্ঠে যাওয়ার জন্য আপনি একটু তাকে কৃপা করেন। না, করতে চাই না, আমার সময় নেই, তুমি পরে আসো। আরে কালকে তুমি আছো, কালকে তুমি থাকবে,
আমি মঞ্চে দাঁড়িয়েছি, আমার গুরুর কৃপা করছে আমি এসেছি। আমিও তো এখান থেকে নামতেও পারবো না, সেরকম হতে আসতে পারে। তাই আমরা আমার গুরুদেবের যে মন্ত্রগুলো আপনাকে দিয়েছি, ভজন করেন, ভজনা করেন, রাধারানীকে পেতে চান, এমনি এমনি নমস্কার এটা দিলে হবে না, একটা প্রণাম করলে হবে না। জপ করেন, ধ্যান করেন, ধ্যান হচ্ছে আসল, ধ্যান করবেন, সব পেয়ে যাবেন। আপনার ছেলে লেখাপড়া করতেছে, কি পড়তেছে কি করতেছে সব আমার রাধারানী, সব আপনি যখন ডাকবেন উনি সব ব্যবস্থা করে দেবেন। অ্যাডমিশনটা উনি করাই দেবেন, আপনার লেখাপড়ার ব্যবস্থাটা উনি করাই দেবে, আপনার ছেলের পাস উনি করে দেবে, আপনার ছেলের চাকরি উনি করে দেবে, আপনার ছেলে বিদেশে যাওয়ার উনি করে দেবে। গুরু শিষ্য একাত্মার হয়ে হতে পারেন না হলে আমি টর্চ লাইট দেখাই, গ্রামে বাংলা তো গ্রাম দেখা তো, শহরের মতন লাইট ট্রেন নেই, ওই টর্চ দেখাইতে হবে। টর্চটা আমি দেখাইলাম, উনি বাথরুম গেল, পাকা বাথরুম আছে, বাথরুমও যায় না, উনি বাইরে যান। রাধে রাধে, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। তো উনি ওই কাজটা শেষ করে উনি দক্ষিণ দিকে চলে যাচ্ছে। দক্ষিণ দিকে যখন চলে যাচ্ছে, টর্চ আমার হাতে আসে, আমি পেছনে পেছনে ছুটলাম, ছুটতে ছুটতে অনেক দূরে চলে গেলাম। উনি যাচ্ছে, পেছনে আমি কিছু বলতে পারবো না, এটা গুরু এই গুরু না, আগুন আগুনের মতন ছিল, আবার তরলের মধ্যে পানির থেকে তরল ছিল। একটা পাখা আপনার কক্ষে 2000-এর লাইন আছে, 2000 পড়িয়া চিটাগাতে 2000 লাইন, রেল লাইন, ওই রেল লাইনের উপর দাঁড়িয়ে রইল। উনি ওখানে চলে গেছে, বলছে আমাকে জিজ্ঞাসা করলো, রামজি আমাকে আদর করে একটা নাম ডাকতো, সে নামটা কি জানেন? আমাকে রামজি ডাকতো, আমার নাম হচ্ছে রামপ্রসাদ বিশ্বাস। তো আমাকে বাবা খুব আদর করে একটা নাম ডাকতো রামজি। সবাই গুরুভাইরা সবাই জানে, যারা আমাকে চেনে সবাই জানে রামজি। তো রামজি এখানে কোনো লোক এই জায়গাতে মারা গেছে বা ট্রেনে খাটায় মারা গেছে? আরে বাবা, আপনি এসছেন, আমি এসছি, এখানে খাটা রেলেতে কেটে মানুষ মারা গেছে বা পুকুরে পড়ে মানুষ মারা গেছে, এরকম তো আমি তো জানি না। আচ্ছা একটু জেনে নে তো, কারণ সামনে যে পুকুরটা দিয়ে আমরা আসতেছিলাম, পুকুরের পানিটা একদম ঘোলা ঘোলা পানি, পুকুরে মাছ চাইলে যেরকম ঘোলা হয়, এমনি ঘাটে যেরকম ঘোলা করে, দইয়ের মতন ঘোলা। বাবা বললো এখানে অবদেবতা এসে এই আশেপাশের গরু, যাদের গাভী গরু আছে, এগুলো দুধগুলো খেয়ে ফেলে। কারা? ওগুলো বিভিন্ন বিড়ালের ব্যাগ ধরে, বেশ ধরে, কুকুরের ব্যাগ ধরে, এরা গিয়ে গোশালে গিয়ে গাভীর দুধগুলো খেয়ে ফেলে, আর পুকুরের মাছগুলো খেয়ে ফেলে। আর তো এখানে জিজ্ঞাসা কর, তাদেরকে কেউ জিজ্ঞাসা, তো জিজ্ঞাসা করলাম, এক বুড়ো লোক, উনি কাজ করতেছে, কাজে 2টা বড় কাজ করতেছে, ঠিক একটা কাজ করতেছে উনি। ওনাকে, দিদিমা এখানে কোনো লোক মারা গেছে এই গাড়ি কাটা পড়ে রেল রাস্তায়? হল হ্যাঁ হ্যাঁ, একটা ছেলে, ব্রাহ্মণের ছেলে, বিএসসি পাস, রেলের মধ্যে এসে আত্মহত্যা করেছে, ট্রেন যাওয়ার সময় পড়ে গেছে, পরে উনি আত্মহত্যা করে। 1, 2, আরেকটা লোক, এও ট্রেনে পড়ে, ও ট্রেনের উপর বসছে, ঘুমাইছে না কি হয়েছে, ওখানে পরে উনিও কেটে গেছে ট্রেনের। 2টা লোক মারা গেছে। তাহলে এই এরা অপদেবতা হয়ে যেন মুক্তি পায় নাই। তো গুরুদেব বলল আমি এদেরকে মুক্তি করতে হবে, না হলে মুক্ত না করলে এরা এখানে ঘোরাবে। আচ্ছা চলে গেল, উনি আসার কথা পেয়ে গেল, আর বলল এখানে কোনো লোক রাত্রে
পুকুরে মাছ চাওয়ার জন্য না যাওয়ার জন্য নিষেধ করছে। পুকুরে পানির মধ্যে পা দেওয়ার সঙ্গে সঙ্গে ওনাকে ঠানি নিয়ে যাবে, কারো অপদেবতা হয়ে গেছে। কেন পানির উপরে থাকলে মারবে না, পানির ভিতরে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে ওনাকে মেরে ফেলবে, নিয়ে ফেলবে। কত যুক্ত দুর্গে বলতে এগুলো বলবে, এগুলো মেরবে, অবাধ মেরে ফেলবে। তো সবাইকে বলে দিছে। তারপর ভোরে 7টার আগে উঠে উনি এই গামছা নিয়ে পুকুরে গেছে, ঘাট আছে পাকা ঘাট, ওই পাকা ঘাটে গিয়ে উনি স্নান করলো। স্নান করে মন্ত্র বলে ওদেরকে মুক্তি করে দিল। ওদের আমি এদেরকে মুক্ত করে দিচ্ছি, এই যারা অবদেবতা হয়েছে এদের মুক্তি করে দিচ্ছি। রাধে রাধে, জয় রাধে। অনেক কথা আছে, আমরা এখানে আমার সত্যি সম্মত যাচ্ছে, ভাগে একটা বলে দিলে আরও অনেক আছে, আলাদা আলাদা আছে, বলতে পারবো যদি সময় থাকে। জয় রাধে। আপনি আপনাকে বললাম আমাদের সত্যি সম্মত, আপনি আমাদের প্রাণের প্রিয়, আপনি বাবু অ্যাডভোকেট শ্রী গুরুদাস পাল, উপদেষ্টা শ্রী গুরু বৈষ্ণব বাংলাদেশ। আপনাকে অনুরোধ করা হচ্ছে আমাদের মঞ্চে আসার জন্য। আপনি একটু কাইন্ডলি আসুন, আমরা পরে সবাই আসবে, ডাকছি, আপনি আসুন। শ্রীমতী আলো চক্রবর্তী, শ্রীমতী আলো চক্রবর্তী, আপনাকে অনুরোধ করা হচ্ছে শ্রীগুরু বৈষ্ণব, ওনার হচ্ছে কোষাধ্যক্ষ শ্রীগুরু বৈষ্ণব বাংলাদেশ, উনি কোষাধ্যক্ষ আমাদের। হ্যাঁ, ওনাকে মঞ্চে আসন করার জন্য অনুরোধ করছি। শ্রীমতী আলো চক্রবর্তী। অধীর দে, অধীর দে, আপনাকে 3বার বলা হয়েছে, আপনি একটু কাইন্ডলি আসুন। আপনার না আসলে তো আমাদের সত্য সম্পন্ন হবে না, আসুন। আপনাকে এই মঞ্চে আসার জন্য অনুরোধ করতেছি। বাবুচন্দ্র চৌধুরী, বাবুল চৌধুরী, উপদেষ্টা শ্রী বৈষ্ণব বাংলাদেশ। বাবুল চৌধুরী, আপনাকে মঞ্চে এসে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করতেছি। বাবুল বাবু, রাধে। শ্রী লালমোহন চৌধুরী, প্রাক্তন শিক্ষক বাবু লালমোহন চৌধুরী, পটিয়া, হাজগাঁও পটিয়া। আপনি এখানে আসন গ্রহণ করুন। আপনাকে হ্যাঁ, আমি কাছে আছি তো, আসুন না। শ্রী অরুণ কান্তি দাস, শ্রী অরুণ কান্তি দাস, হাজগাঁও পটিয়া। শ্রী অরুণ কান্তি দাস, হাজগাঁও পটিয়া। অভিজিৎ সাহা, আপনাকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করতেছি। এখন বক্তব্য রাখবেন আমাদের পরম গুরু ভাই। আমাদের সময় খুব কম, সবার কাছে অনুরোধ থাকবে, আমাদের এর ভাগবত সভা হবে, সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, এরপর ভাগবত সভা হবে, তারপর ধর্মসভা হবে। আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা বক্তব্যটা রাখতে লম্বা করবেন না, সংক্ষিপ্তভাবে বলে যাবেন আমার গুরুর মহিমা, আজকে রাধারানী মহিমাটা। এখন বক্তব্য রাখবেন আমাদের পরম গুরুভাই, আমাদের এই লালমোহন চৌধুরী, বাবু লালমোহন চৌধুরীকে আজকে বক্তব্য রাখার জন্য, আজকে সত্যের সামনে বক্তব্য রাখার জন্য অনুরোধ করতেছি। Hare
परमात्मा উপস্থিত ব্রজবাসী বাংলাদেশ আদিত্য মোহন ব্রজবাসী মণি মহারাজ ব্রজবাসী সংঘের সম্মানিত সভাপতি উপস্থিত মঞ্চ উপবিষ্ট সম্মানিত গুরু ভাই বোন, আমাকে এখানে কিছু গুরুদেবের ব্যাপারে বলার জন্য বলা হয়েছে। আমি এই উপস্থিতের মধ্যে সাধারণভাবে আমি কিছু গুরুদেব সম্পর্কে আমার অভিজ্ঞতা আমি যা দেখেছি, গুরুদেবের থেকে যা পেয়েছি, গুরুদেবের সান্নিধ্যে উপস্থিত থেকে সেই সম্পর্কে আমি সাধারণ কিছু এখানে বলছি। আমি তো বিশেষ করে এখানে বাংলাদেশে আমরা যখন গুরুদেবের সান্নিধ্য লাভ করেছি, তখন থেকে কিছু কিছু গুরুদেবের কাছ থেকে যা পেয়েছি সেই সম্পর্কে আমি কিছু গুরুদেব প্রায় সময় আমাদের ওখানে যখন আসতেন তখন আমাদের উপলক্ষ করে কিছু কিছু মানে বলতেন। সময়ে সময়ে তিনি আমাকে এই রামমোহন, আমি তখন এইসব কিছু বুঝতাম না, মাঝে মাঝে তিনি আমাকে আনারবাই থেকে অন্তত বুঝে বলতেন, শুন আজকে ধরা দিয়ে আমি একটু বলতে পারছি না। ধন্যবাদ আলো চক্রবর্তী, ওনার মূল্যবান বক্তব্য রাখবেন জন্য অনুরোধ করছি। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্ববাণী সুতদেবী প্রণমামি মুহুজ মুহুজ। আজকে সতীর্থ সম্মেলনে পরম পূজনীয় সভাপতি, পরম পূজনীয় গুরু দাদা, আমার গুরু দাদারা,
উৎসব প্রাঙ্গণে সকল গুরুপ্রাতাদের গুরুভগ্নীদের এবং ভক্তদের প্রণিপাত জানাচ্ছি। গুরু কৃপা হি কেবলম। আসলে এটা এমন আমরা কেউ নেই যে গুরুর কৃপা অনুভব করিনি। যেমন সরাসরি মনের কথা তিনি গুরু অন্তরে জানেন। আমাদের সকল যতজন গুরু ভাই বোন আছেন সবাইকে জিজ্ঞেস করলে গুরু যে অন্তর্যামী, গুরু যে কৃপাময়, দয়ার সাগর, এটা প্রত্যেকের মুখেই শোনা যাবে। সবাই বলবেন যে আমার গুরুদেব ছিলেন বলে আজ আমি এত ভালো আছি, সবাই বলবেন। এটা কেউই বলতে পারবে না যে গুরুদেব কৃপা করেন না। এমন অনেক প্রমাণ আছে। দীক্ষা নেওয়ার 20 বছর পর, 25 বছর পর গুরুর সাথে কোনো সাক্ষাৎ নাই, দেখা নাই, কিন্তু গুরু কৃপা অনুভব করেছে। আমাদের জ্যেষ্ঠ পূজনীয় জ্যেষ্ঠ গুরুভ্রাতাদের মুখে শুনেছি, একবার আমাদের শ্রী গুরুদেব ওই বর্ডারে ছিলেন ইন্ডিয়া যাওয়ার জন্য। তো তখন আমাদের গুরু ভাইরা সাথে ছিলেন। তখন যখন বর্ডারে ছিলেন গুরুদেব, তখন এইখানে চট্টগ্রামে আমার একজন গুরু ভাই অ্যাক্সিডেন্ট করেছেন। উনি গুরুদেবকে সবসময় স্মরণ করতেন না, যখন মাঝে মাঝে স্মরণ করতেন আর কি। গুরু আপনজন, গুরু মা। তো বলছেন যে আমার কোন পুত্র বিপদে পড়ে। তো তখন কোনো ফোনে যোগাযোগ ছিল না, কিছু ছিল না। ঠিক যে মুহূর্তে আমার গুরু ভাই অ্যাক্সিডেন্ট করেছেন, সেই মুহূর্তেই ওইদিকে একই টাইমে গুরুদেব বলেছেন আমার কোন পুত্র অ্যাক্সিডেন্ট করেছেন। তাহলে কেমন অন্তর্যামী হলে চট্টগ্রাম অ্যাক্সিডেন্ট করেছেন আমার গুরু ভাই, একই সময়ে ওইখানে বর্ডারে আমার গুরুদেব বলছেন আমার এই পুত্র, কিছুক্ষণ পরে নামটা বলতে পেরেছেন। তো সেই প্রসঙ্গ বলেছিলেন গুরুদেব যে তোরা যারা আমাকে সবসময় ডাকিস তাদের কণ্ঠ আমার কাছে পরিচিত, আর যারা মাঝে মাঝে ডাকিস তাদেরও আমি কণ্ঠ পরিচিত, তবে একটু চিনতে একটু সময় লাগে। এটার পেছনে আমার মনে হয় আমি যেটা ভেবেছি সেটা হলো যে আমরা যারা প্রতিদিন স্মরণ করি গুরুদেবকে, তিনি আমাদের সবারই কাছে থাকেন, তিনি আমাদের একেবারে কাছে থাকেন, সবারই কাছে থাকেন। কিন্তু ওই যে কণ্ঠ পরিচিত মানে আমাদের আসলে প্রতিদিন ডাকা উচিত। আরও অনেক অনেক বিপদগ্রস্ত আমরা যখনই বিপদে পড়েছি তখনই গুরুদেব অনেক ওই হাজার হাজার মাইল দূর থেকে এটা জেনেছেন, আর যখন ওই সুখে আছি সেটাও জেনেছেন, যখন আমাদের মনে যেটা হয়েছে সেটাও জেনেছেন। যেমন আমাদের এক গুরু ভাই, আমরা মাঝে মধ্যে গুরুদেব তো তখন সবসময় আসতেন না, কিন্তু গুরু প্রণামী তো আমাদের মাঝে মাঝে দিতে ইচ্ছে হয়। তো সেই জন্য যারা মানে কেউ একজন, এটা হয়তো দুই চারজনের গুরু প্রণামী সংগ্রহ করে গুরুদেবের জন্য রাখতেন। তো ওখানের মধ্যে একজন বলেছেন
একজন গুরু একজন আমাদের গুরু ভাই বোন দিতে চাচ্ছেন যে গুরুদেবের জন্য এই প্রণামীটা রাখেন। তখন যাকে দিচ্ছেন তিনি বলছেন না না, সব দিবেন না, কিছু রেখে দেন, কারণ সব দিলে গুরুদেব সব খরচ করে ফেলবেন। এর ঠিক প্রায় 6 মাস পর গুরুদেব এসেছেন বৃন্দাবন থেকে। তখন ওই গুরু ভাই বোন দুজন মুখোমুখি হয়েছেন, গুরুদেব এসছেন, গুরুদেবের সামনে গেছেন। তখন যিনি প্রণামী দিতে চেয়েছিলেন তিনিও আছেন, যাকে দিতে চেয়েছিলেন তিনিও আছেন। তখন ওই প্রণামী যখন দিতে চাচ্ছেন তখন বলছেন না না, সব দিস না, কারণ সব দিলে আমি সব খরচ করে ফেলব। এজ ইট ইজ, এই কথা কেউ কাকে বলে নেই, কিন্তু একদম এজ ইট ইজ শুনে গেছেন। কেমন করে বলেছেন, শুধু এটা নয়, আমাদের সুখের কথাও তিনি জেনে যান। তিনি বলেছেন আয়নায় যেমন আমাদের নিজের চেহারা আমরা দেখতে পাই, তেমন আমাদের ভবিষ্যৎ, আমাদের পুরো জীবন জন্মান্তর উনি আয়নার মতো পরিষ্কার দেখতে পান। আর গুরুদেব যেদিন থেকে আমরা দীক্ষা নিয়েছি সেদিন থেকে আমাদের মাতা পিতা বিষ্ণু তিনি আমাদের ভার নিয়েছেন। যেমন ভার নিয়েছেন তিনি কখনো আমাদেরকে ফেলে দেননি। আমরা ডাকলেও ফেলে দেননি, না ডাকলেও ফেলে দেননি। এমন কোনো গুরুভাই নেই আমাদের যারা না খেয়ে আছে, এমন কোনো গুরুভাই বোন আমাদের নাই যারা অনেক অনেক বিপদ থেকে রক্ষা পান না। তো তেমনই করুণাময় গুরুদেব এই যে আজকের এই অনুষ্ঠানের তাও অনেক অলৌকিক ব্যাপার আছে। যেমন আমাদের জীবিকা, আমাদের জীবনের খরচ, আমাদের সংসারের খরচ তো আমাদের নিজ হাতে। এটা তো আর এই অনুষ্ঠানের জন্য একত্রিত করা হয়নি, কিন্তু গত 15 দিন আগেও এই অনুষ্ঠানের জন্য এইভাবে হবে, অন্তত যতটুকু হয়েছে আমাদের সাধ্যমতো দিনভাবে যতটুকু হয়েছে ততটুকু করার মতো তেমন কোনো আসলে মনে হয়নি হবে যে আপনারা আসবেন, আপনাদেরকে বসাবো, রাধারানীর পুজো হবে। এগুলো আমরা আসলে আমরা ভাবতে পারিনি। তো ঠিক 1 সপ্তাহ আগে এটা এমনভাবে কে করেছেন, কীভাবে হলো সেটা গুরুদেব জানেন, রাধারানী জানেন। সেভাবে সকল সময় তিনি আমাদের বন্ধু, তিনি আমাদের মাতা, তিনি আমাদের পিতা, তিনি আমাদের কৃষ্ণ। আমার একদম গুরু পাগল আমার পরম পূজনীয় আজকের যিনি আছেন পরম সম্মানিত, যিনি সমাজে আমাদের পুরো বাংলাদেশে যিনি অনেক সম্মানিত, আমাদের পরম শ্রদ্ধেয়, ওনার নাম পরম শ্রদ্ধেয় পরম পূজনীয় শ্রী গুরুদাস পাল মহোদয়। তিনি বলছেন কালকে আসার পর যে 15 দিন আগেও বলতে পারতাম, বুঝতে পারিনি যে আমি এই অনুষ্ঠানে আসতে পারবো। আমার শরীরের অবস্থা আসলে সেরকম ছিল না। কেমন করে আসছি সেটা অবশ্যই গুরু কৃপা। যিনি গুরু বলতে চোখের জল চলে আসে সাথে সাথে, গুরু বলতে রামকৃষ্ণ কথামৃতে আছে, যদি ভগবানের নাম নিতে কারো চোখে জল আসে তখনই তিনি সিদ্ধি লাভ হয়। তো তিনি সেই হিসাবে বেশি সময় ধরে
সিদ্ধিলাভ অবস্থায় থাকেন আমার মনে হয়। এইখানে আমাদের শ্রীগুরু ব্রজবাসী সংঘ বাংলাদেশের সভাপতি মহোদয় আছেন। উনি আরও খুব ছোট থেকেই গুরুদেবের দর্শন পেয়েছেন, সঙ্গ পেয়েছেন। উনি ইঞ্জিনিয়ার ছিলেন। অনেক বড় হয়েও উনি অনেক নিরহংকার। এখানে যারা বসে আছেন সবাই সবাই আমাদের গুরুর একদম অনেক অনেক কৃপার কথা, করুণার কথা, আমাদের শ্রী গুরুদেবের অনেক মহিমার কথা ওনারা সাক্ষাৎ দেখেছেন, শুনেছেন। যেমন যিনি সঞ্চালন করছেন আমাদের পরম শ্রদ্ধেয় শ্রী রামপ্রসাদ বিশ্বাস মহোদয়, আর শ্রী অদিত দা, শ্রী রামমোহন দা, সবাই গুরু বলতে পারো। ওনাদের মুখে আমাদের শ্রী গুরুদেবের অনেক অনেক করুণার কথা, দয়ার কথা আপনারা শুনবেন। আর আমি ব্যক্তিগতভাবে বলছি, আমি যা কিছু খাচ্ছি, যা কিছু পড়ছি, আমার সত্যি বলছি, এটা সত্যি করে বলছি, একদম আমার শ্রী গুরুদেবের করুণা। সত্যি বলতে কি, আমি আরও অনেক কষ্ট করে খেতে হতো, অনেক কষ্ট করে চলতে হতো, হয়তো আহার জুটত, তারপরও জুটত, কিন্তু আপনাদের আশীর্বাদে এতটুকু ভালোভাবে আমি থাকতে পারতাম না যদি আমার শ্রী গুরুদেব না থাকতেন, আমার গুরু ভাই বোনদের আশীর্বাদ না থাকতো। তো আপনারা যারা ওনার বক্তব্য রাখবেন। व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। ॐ मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। ॐ तप्तकाञ्चन गौराङ्गेन राधिविन्दवनेश्वरि वृषभानुसुतं राधे तां नमामि हरिप्रिये। जय श्री राधे। আজকে সতীর্থ সম্মেলনে উপস্থিত আমার শ্রদ্ধেয় গুরু ভাই বোনেরা এবং আমার সামনে উপবিষ্ট পরম শ্রদ্ধেয় সুধীজন, আমি সবার প্রতি বিনম্র শ্রদ্ধা এবং প্রণাম জানাচ্ছি। আসলে গুরুর কথা বললেই চোখে জল চলে আসে। দুঃখিত, জয়শ্রী রাধে। আমি ময়মনসিংহের পরম ভক্ত বাবামণির আদরের দুলাল শ্রীমান সুবীর নন্দী মহোদয়কে এবং মঞ্চে আসা সুবীর পাল মহোদয়কে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আর ভক্তবৃন্দের প্রতি অনুরোধ, রাত্রে আমাদের প্রসাদ হবে, উপস্থিত পড়তে আপনারা সকলেই আসবেন। ধর্মসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সকলের প্রতি অভিনন্দন এবং আমন্ত্রণ নিমন্ত্রণ উভয়ই রইল। জয় রাধে, জয় শ্রী রাধে। এবং বক্তব্য রাখছেন বাবনের আদরের দুলাল সাবেক এটিও শ্রীমান অধীর দে। চোখে জল চলে আসে গুরু নাম যখন মুখে নেওয়া হয়।
আসলে গুরু শব্দের অর্থ হচ্ছে অন্ধকার, রু শব্দের অর্থ হচ্ছে আলো। অন্ধকার থেকে আলোতে যে নিয়ে যান তিনি হচ্ছেন গুরু। আমাদের সবারই, আমরা যারা মঞ্চে উপবিষ্ট আছি এবং আমাদের সামনে যারা আছেন, সবারই গুরু আছে। গুরুকে স্মরণ করে আমরা পরম ব্রহ্মে চিন্তা ভাবনা রাখতে পারি, যেতে পারি। এমনকি আমার এই গুরুদেব প্রপাত ছিল শ্রী আদিত্যমন ব্রজবাসী মণি মহারাজ। তিনি তিনি যে সদ্গুরু তার প্রমাণ কিছুক্ষণ আগে আমার শ্রদ্ধেয় গুরুগণ আলু চক্রবর্তী বলে গেছেন। আমি সামান্য বলবো আমার ক্ষুদ্র জ্ঞানে। আমি দীক্ষা নিয়েছি বাবা মনির কাছ থেকে 1979 সালে মহেশখালী আদিনাথ মন্দিরে, বাবার পরম প্রিয় ধাম মহেশখালী আদিনাথ মন্দির। যখন উনি বাংলাদেশে আসেন, উনি আদিনাথ মন্দিরের কথা বলেন। ওখানে গেলেই ওনার স্পিরিট, যে সিঁড়িতে উঠার যে ওনার স্পিরিট 10 গুণ বেড়ে যায়। আমি সেই জায়গায় বাবার থেকে দীক্ষা নিয়েছি। কক্সবাজারে এক সময় গুরুভাই ঝুলন পালের বাসায় আমার বাবা মনি দুপুরে খাওয়ার পরে বিশ্রাম নিয়েছেন। বিশ্রামের পরেই এক পালঙ্কে উনি বসে আছেন। অতর্কিত আমি ঢুকলাম। আমি ঢুকে দেখি বাবা উনি তার আসনে বসে আছেন, চোখ বন্ধ অবস্থায় এমন জোড়াসনে বসেছেন, তিনি, আমার মনে হয়েছে তিনি বসার জায়গার মধ্যে নেই, এমন অবস্থা। আমার সামনে একজন ভক্ত, আমার গুরু ভাই ঢুকে বাবাকে যখন প্রণাম করছেন, প্রণাম করার জন্য মাথা নোয়াইছেন, নোয়ানোর পরে মাথা রাখছেন। অন্তত আমার মনে হয় 1 থেকে 1.5 মিনিট মাথা রাখছেন, কিন্তু বাবার কোনো নড়চড় নাই। অতর্কিত এমন একটা ঝাঁকি দিয়ে যে উঠে গেছেন, ঝাঁকি দিয়ে উঠার পর প্রায় 2 থেকে 3 মিনিট উনি ওনার ইয়ে নাই, সেন্স নাই। আমার যা মনে হলো ওনার সেন্স নেই। পরক্ষণে এই আমার কাছে আসছিস নাকি তোরা, এরকম একটা। আমি দূরে আছি, ওই গুরু ভাই তখন দূরে সরে গেছে। এই যে একটা লক্ষণ আমি দেখেছি। আমার কিন্তু যেটা চোখে পড়েছে, খুব আমার গা শিওর উঠেছে, লোম খারাপ হয়ে গেছে, এইরকম অবস্থা আমি বাবাকে দেখেছি। আর আমি একদিন প্রণাম করতে গিয়েছি,
বাবাকে তখন বাবা বললেন যে আমার ওয়াইফের নাম ধরে, ও ভালো আছে তো, অমুক জায়গায় আছে না, এ কথা বলছে এরকম। আমি যে হ্যাঁ বাবা অমুক জায়গায় আছে, ভালো আছে। তো কোন জায়গায় যে আছেন, যে বাবা কেমনে জানেন সেটা আমি আমার মনে আমি জানি না। এরকম অনেক ঘটনা, আরো 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 অনেক ঘটনা আছে। তো সেটা আমি শুধু গুরুর প্রতি দৃষ্টি দিয়ে আমি এই কথাটা বললাম, এবং যেখানে আমাদের গুরু প্রতি মন, গুরু প্রতি দৃষ্টি, এই দৃষ্টি মন যদি আমাদের থাকে, তাহলে গুরুদেবী আমাদেরকে পরম ব্রহ্মার কাছে পাঠিয়ে দেবেন যে তোমার ভবিষ্যতের জন্য আর কোনো সমস্যা হবে না, তুমি সরাসরি ভালোভাবে চলতে পারবে। বর্তমানে আমার বয়স 66 or 7 চলছে। এখন সকাল এবং বিকাল যতটুকু পারি বলবো না, যতটুকু পারি একটু 15-20 বা আধা ঘন্টা একটু আসনে বসার চেষ্টা করি। এইটা আমি আমার ঘরের যারা আছে তারা সবাইকে বলি, এবং আরো বলি একটু বড় করে নাম করতে। বড় করে নাম করলে ঘরটা মনে হয় পরিষ্কার হয়ে গেছে, ঘরটা মনে হয় একদম ঝাড়ু দিতে হয় না, এরকম মনে হয়েছে হয়। সেই জন্য আমার সামনে উপবিষ্ট যারা আছেন, আমি অধম, আপনাদের বলার কিছুই নেই। আপনারা ত্রিসন্ধ্যা পারেন, দুইবার সন্ধ্যা এবং গুরুদেবের নাম স্মরণ করবেন। আর সকালবেলা ঘুম থেকে উঠাটা হচ্ছে আসল জিনিস। আর বর্তমানে মোবাইলের যুগ হয়েছে, সকালে ঘুম থেকে উঠা এটা অনেক পরিবারে অনেকের হারাম করে দিয়েছে। অনেক কষ্ট হয় ঘুম থেকে সকালবেলা ছেলে মেয়েদেরকে, এবং আমরা অনেকে জাগ্রত হতে। কিন্তু এটা যারা গুরুভক্ত, যারা নিজের জীবনকে সার্থক করতে চায় এবং দীর্ঘদিন বেঁচে থাকতে চায়, মনকে পরিষ্কার করতে চায়, পরিষ্কার রাখতে চায়, তাহলে অবশ্যই ঘুম থেকে সকালে উঠতে হবে। আর একটা জিনিস আমি যেটা বলেছি, মনে করেছি, এটা হচ্ছে মেন্টালিটি। যেমন আমাদের মেন্টালিটি যে আমি সকালবেলা আমার সঙ্গগুরু মহোদয়কে আমি প্রশ্ন করেছিলাম যে দাদা, আমরা যেমন তিনজন একসাথে আছি, আমি একটা চিন্তা করি একই বিষয়ে, আমি একরকম চিন্তা করি, সে একই বিষয়ে আরেকজন আরেক রকম চিন্তা করে, আরেকজন আরেক রকম, তিনজন তিন রকম করে চিন্তা করে, এটা এক জায়গায় আসা যায় না। একই বিষয়ে তিনজনে তিন দিকে চিন্তা করে, কিন্তু এক জায়গায় আসা যায় না। এতে আপনার মতামত কি? তো মেজদা এটা সবকিছু বোঝানোর পরে বললেন যে এরকম যারা এভাবে থাকে এটা অ্যাডজাস্ট হবে না, মানে ফিক্সড, মানে জিনিসটা পেলাম, যারা এভাবে থাকে তারা অ্যাডজাস্ট হবে না, সেটাই পাইলাম। কিন্তু এখানে আমি নিজে যোগ করে নিলাম, এটা হচ্ছে একটা মেন্টালিটি, মানসিকতা। মানসিকতা বলতে গেলে একটা জিনিস, একটা কাজ আমরা তিনভাবে চিন্তা করব কেন? এটা এক হতে পারি না, আমাদের তিনজনের মানসিকতাকে এক করতে পারি না। আজকে না পারি, আগামী দিন চেষ্টা করব, আগামী দিন না পারি পরের দিন চেষ্টা করব, ওই দিন না পারি তার পরের দিন চেষ্টা করব। এইভাবে করে আমাদের মেন্টালিটি দিয়ে আমরা এখন অনেক সময় আমাদের গুরু ভাই বোনেরাও অনেক সময় আমাদের একটু এদারদা হয়ে যায়, কারণ এখানে পজিটিভের মধ্যে অনেক হাজারো পজিটিভের মধ্যে একটা নেগেটিভ লেগেই থাকে। এটা চিরাচরিত নিয়ম, এটা গড গিফটেড, একটা বাইরে থেকে কিছু একটা এসেই যাবে। যেহেতু এটাকে না করলে, একটু নাড়া না দিলে কঠিন না হয়, শক্ত না হয়, বুঝা হয়ে যায়, বুঝা সঠিকভাবে বুঝা হয় না। ঠিক তেমনি ওই যে মানসিকতাটা ঠিক রাখতে হবে।
যেমন আমার গুরুদেব বললেন যে সঙ্গগুরু দাদা বললেন যে ভাব ভাও ভাও হচ্ছে ইন্ডিয়ান ভাষা। ভাও এটাকে ভাব বলছে, ভাগ আর ব ভাব। এই যে ভাব, ভাব যদি তাকে মনোভাব, মনের ভাবটা দিয়ে যদি একটু চিন্তা করা যায় তাহলে সব কিছু বোঝা যাবে। এখন না হয় 2 মিনিট পরে, 2 মিনিট পরে না হয় 1 ঘন্টা পরে সেটা বোঝা যাবে। তো আমাদের অনেক সময় মেন্টালিটি দিয়ে আমরা এক এক সময় এক এক রকম চিন্তা করি। যেমন এই যে রাধাষ্টমী এই যে জ্যামশন হলে হচ্ছে, এখানে পোস্টার, 2টা পোস্টার, অন্য জায়গার রাধাষ্টমীর পোস্টার, আর 2টা পোস্টার ওই আমাদের অফিসের সামনে। 2টা না, 2টা 6টা, 6টা 2টা 8টা পোস্টার এখানে দেখলাম। অবৈধ আগমন। এই জাস্ট আমি এটা বলতে চাচ্ছি না, আমি শুধু বুঝাতে চাচ্ছি মেন্টালিটিকে ঠিক রাখার জন্য আমি কতদূর পর্যন্ত যেতে পারি। একটা কাজ করতে গেলে আমি কতদূর পর্যন্ত যেতে পারি, আমি কাকে কি বলতে পারি, এটার একটা মেন্টালিটিটা থাকা দরকার। শুধু আমাদের জন্য নয়, সবার জন্যই। সেটা আমি বলছি। আমি শিক্ষা অফিসার ছিলাম, আমি 2015 সালে রিটায়ারমেন্টে গেছি। আমার চাকরি 1983 সাল থেকে 2015 সালে রিটায়ারমেন্টে গেছি। মনে করেছিলাম রিটায়ারমেন্টে